বাংলাদেশ জামাত ইসলামীর পদধারী 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি বরাবর তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারা সবাই সশরীরে এসে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র অত্র অফিসে জমা দেন। নিয়ম অনুযায়ী তাদের পদত্যাগপত্রগুলো মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। এরপর হচ্ছে অ্যাটর্নি জেনারেলের মন্তব্য। কোনো পদে দায়িত্ব পালন করতে না চাওয়া পদত্যাগ করাটা যে কোনো ব্যক্তির অধিকার। তবে এই 18 জন পদত্যাগকারী জামাতের আইনজীবীর মধ্যে 15 জন তাদের পদত্যাগপত্রে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সুপ্রিম কোর্ট সচিবালয়ে স্থাপন না হওয়ার ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। আমি মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল পদটি একটা দল নিরপেক্ষ অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করা দরকার ছিল। পদত্যাগের সময় পদত্যাগপত্রে তারা যে সমস্ত কারণ উল্লেখ করেছেন প্রকারান্তরে এটিই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের দলের রাজনৈতিক স্ট্যান্ড। আজকে যে রাজনৈতিক বক্তব্য দিয়ে তারা পদত্যাগ করলেন এ থেকে আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে এতদিন তারা যে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করলেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন কিনা। পদত্যাগের সময় তাদের যে রাজনৈতিক মতাদর্শের কথা উল্লেখ করে যে সমস্ত রাজনৈতিক বিষয়গুলো উল্লেখ করেছেন আমার সন্দেহ হয় তাদের দায়িত্ব পালনকালে তারা রাজনীতি এবং রাজনৈতিক মতাদর্শকেই প্রাধান্য দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন সেটা হবে অত্যন্ত দুঃখজনক। আগামী দিনে এ ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে একজন ব্যক্তির সততা, তার কর্মনিষ্ঠা, তার দক্ষতা, দেশপ্রেম এগুলো নতুন করে বিবেচনা করে নিয়োগ দেওয়া উচিত।